नमस्कार बंधुरा आज के आमी मुग डाल दिए चाल कुमड़ो घंट करब तार जोन्नो एखाने आमी एकटा चाल कुमड़ो निয়েছি। আপনারা তো চাল কুমড়ো অনেকভাবে বানিয়েছেন কিন্তু একবার এইভাবে কম তেল মশলায় এই চাল কুমড়ো মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্টটা খেয়ে দেখবেন গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু আমার দিদার থেকে শেখা, আমার দিদা রান্না করতো সেটাই আমি দেখে শিখেছি। আমি কিভাবে এই চাল কুমড়োর মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্টটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন প্রথমে চাল কুমড়োটাকে আমি ঝিরি ঝিরি করে কেটে নেব, যেমন লাউ আমরা ঝিরি ঝিরি করে কাটি ওইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা চাল কুমড়োটা কেটে নিয়েছি, এবার আমি রান্নায় চলে যাব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডালটা আমি ভেজে নেব। মুগ ডালটা কিন্তু একদম পুড়িয়ে ফেললে হবে না, সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন কিন্তু ডালটাকে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে নেবো একটা বাটিতে। নামিয়ে আমি এখন জল দিয়ে রাখবো ডালটায়। দেখুন বন্ধুরা ডালটা ভিজিয়ে রেখেছি, ঠান্ডা হলে ডালটা ভালো করে ধুয়ে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, খুব বেশি তেল দেবো না, অল্প একটু তেল দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার চাল কুমড়োটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি কিন্তু আগে নুন মাখাইনি, আপনারা চাইলে কিন্তু আগে নুন মাখিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, খুব বেশি নুন দেবেন না কেন এখানে কিন্তু চাল কুমড়োটা কমে যাবে। এবার নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আপনারা আপনাদের ঝাল যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। এবার এখানে যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাও দিয়ে দেবো, তাহলে চাল কুমড়োর সঙ্গে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ভেজে পরিষ্কার 2-3 বার আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। চাল কুমড়ো থেকে কিন্তু এমনি জল বেরোবে, আর জল দেওয়ার দরকার নেই, সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আপনারা কিন্তু হলুদ গুঁড়ো ছাড়াও কিন্তু বানাতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি যতক্ষণ ডাল আর চাল কুমড়োটা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা চাল কুমড়োটা হয়ে গেছে, দিয়ে দেবো চিনি। যেহেতু নিরামিষ চাল কুমড়ো চিনি না দিলে খেতে ভালো লাগবে না।
আপনারা এইভাবে একবার চাল কুমড়ো মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট বানিয়ে দেবেন, গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। চিনিটা দিয়ে মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন চাল কুমড়োটা হয়ে গেছে, এবার আমি নাড়িয়ে দেবো। দেখুন ডাল ফাল কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।